সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকায় আমার কাম্য। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.5 উদাহরণ 40 এবং 41 নম্বরের সমাধান করব। উদাহরণ 40 কি বলা আছে? শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত? কি বলা হচ্ছে? 60 টাকা হার মুনাফায়। তাহলে দেওয়া আছে, আমরা এখানে উদাহরণ 40 নং উদাহরণের সমাধান, ঠিক আছে? 40 নং উদাহরণের সমাধান। এখানে দেওয়া আছে 60 টাকা সরল মুনাফায় 650 টাকা 6 বছরে মুনাফা কত? তাইলে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আসল কমা ফি সমান কত? 650 টাকা। তারপর মুনাফার হার কমা আর সমান কি দেওয়া আছে? কত পার্সেন্ট? 7%। 60 টাকা বা 100 ভাগের 7 বা দশমিক ভগ্নাংশ নিয়ে যায়, তাহলে হবে 0.07। তার মানে কি 7কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 0.07 পাবো। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, কিন্তু এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দুটো দিয়ে করা যাবে। তো দশমিক ভগ্নাংশ নিয়ে গেলে কি হয়? একবারে আমরা এটা গুণ করে দিলে সরাসরি উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, সময় কমা n সমান কত বছর? 6 বছর। সময় কমা n সমান কত? 6 বছর। তাহলে আমরা আমাদের চাইছি কি? মুনাফা কত? সুতরাং মুনাফা কমা আয় সমান কত? আমরা জানি আয় সমান ফি আর এন। আয় সমান কি? ফি আর এন। তাহলে সমান ফি সমান কত? 650 গুণ আর সমান কত? 0.07 গুণ n সমান 6 সমান, আমরা এটা যদি গুণ দিই ক্যালকুলেটর নিয়ে, কি পাই দেখি? 650 গুণ 0.07 গুণ 6 সমান 273 টাকা, সমান 273 টাকা। তাহলে আমরা কি বললাম? মুনাফা সমান কত? সুতরাং নির্ণেয় মুনাফা 273 টাকা আনসার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি অঙ্কটা বুঝেছ। সরল মুনাফা ছোট্ট একটা অঙ্ক। এখানে মানে আই সমান ফি আর এন, এখানে ফি আর এন এ মান বসালে এখানে আমাদের সমান এটা পেয়ে যায়। এখন আসে আমরা উদাহরণ 41 নম্বরে যাই। উদাহরণ
41 নং উদাহরণের সমাধান। ঠিক আছে? আচ্ছা, কি বলা আছে দেখি। বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল্য চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। ঠিক আছে? বার্ষিক শতকরা 6 টাকা হার মুনাফায় ওই একইভাবে আমরা এটা এগুলো আর বের করি। আসল দেওয়া আছে কি, আসল 15,000 টাকা, দেওয়া আছে আসল কমা পি সমান কত 15,000 টাকা। তারপরে মুনাফার হার কমা আর সমান কত 6 টাকা, 6% বা 100 ভাগের 6 বা 0.06। সময় 3 বছর, সময় কমা n সমান 3 বছর। তাহলে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? আমাদের উত্তর চাচ্ছে এটা। তাহলে আমরা জানি আমাদের এখানে বলা হয়েছে কি সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। ঠিক আছে? এখানে আমাদের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে এখানে আমাদের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা জানি সবৃদ্ধি মূল কত মানে অর্থাৎ মুনাফা চক্রবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূল মানে কি? চক্রবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূলধন মানে কি? চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ চক্রবৃদ্ধিতে আসলও আছে মুনাফাও আছে, আসল মুনাফা সমান। তাহলে এটা সূত্র আছে সি। আমরা জানি সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। ঠিক আছে? তাহলে সমান পি সমান কত 15,000, এই যে 15,000 ইন্টু 1 প্লাস আর সমান কত 0.06, এন সমান কত 3 বছর সমান 15,000 ইন্টু এটা যে গুণ হয় এর যোগ হয় 1 প্লাস 1.06 পাওয়ার কত এন সমান 15,000 গুণ এটাকে 3 বার গুণ করো। যেহেতু আমার ক্যালকুলেটর নর্মাল ক্যালকুলেটর এভাবে বের করতে হবে, আর যদি এমনি ক্যালকুলেটর হতো তাহলে ওই 1.06 দিয়া মতো একটা যে চিহ্ন আছে ওইটা 3 বাংলা তখন হয়ে যেত। এখন আমরা এটাকে 3 বার গুণ দিই। 1.06 গুণ 1.06 গুণ
1.06 গুণ কত হইল 1.191016 1.191016 গুণ 1.191016 সমান গুণ দাও গুণ 15,000 তাহলে কত 17,862.24 17,862.24 এটা হচ্ছে কি সবিদ্যুমূল তাহলে সুতরাং নির্ণেয় সবিদ্যুমূল সমান 17,862.24 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সবিদ্যুমূল থেকে আসলটা বাদ দিলে আসল কত 15,000 তাহলে সমান হতে হয় 2,862.24 টাকা এটা হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের আনসার বন্ধুরা আশা করি দুটো অঙ্ক বুঝেছ এটা সমান মুনাফা সূত্র আই সমান পি আর এন মুনাফা আর সবিদ্যুমূল হচ্ছে সি ইনটু পি সি সমান পি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে সবিদ্যুমূলের অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আর চক্রবৃদ্ধি মূলধন থেকে যখন আমরা আসল বাদ দিয়েছি তখন আমরা পাইছি কি মুনাফা এই দুটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ইতি টানছি